চলেন আজকে একটা খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো টেম্পট। তো সবার আগে চলেন দেখি এই টেম্পট শব্দটার আসল মানেটা কি। টেম্পট মানে হলো কাউকে কোনো কিছুর লোভ দেখানো, এমন কিছু যা হয়তো করা ঠিক না। শব্দটা আরও সহজে বুঝতে চলেন রনির একটা গল্প শোনা যাক। রনি খুব মন দিয়ে পড়ছে, কারণ কালকেই তার ফাইনাল পরীক্ষা। ও যখন পড়ছিল ঠিক সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা একটা নতুন মুভি নিয়ে। এটা রনির জন্য একটা বড় ডিস্ট্র্যাকশন। এই যে মুভির মেসেজটা, এটাই রনিকে পড়া ছাড়ার জন্য টেম্পট করছিল। আচ্ছা, এবার চলেন দেখি বাস্তব জীবনে টেম্পট শব্দটা আর কিভাবে ব্যবহার করা যায়। এখানে তিনটা একদম আলাদা সিচুয়েশনে টেম্পট শব্দটার ব্যবহার দেখানো হয়েছে। যেমন ধরেন বিজনেসের ক্ষেত্রে স্পেশাল বোনাস কর্মীদের আরও ভালো কাজ করতে টেম্পট করে। আবার স্টুডেন্টদের জন্য টিভি দেখার লোভ পড়ালেখা থেকে মনোযোগ সরিয়ে দিতে টেম্পট করে। বা ধরেন এক বন্ধু আরেক বন্ধুকে একটা নতুন রেস্টুরেন্টে যেতে টেম্পট করছে। টেম্পটের মতো আরেকটা শব্দ আছে এন্টাইস। দুটোর মধ্যে কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে। এন্টাইস সাধারণত ভালো কোনো অফার বোঝায়, কিন্তু টেম্পটের মধ্যে একটা ঝুঁকির ব্যাপার থাকে। মানে টেম্পটেশন প্রায়ই এমন কিছু লোভ দেখায় যার ফল খারাপ হতে পারে। তো রনির গল্পে ফেরা যাক। ও শেষ পর্যন্ত কি করল? রনি ভাবল পরীক্ষার রেজাল্টটা বেশি জরুরি, মুভি তো পরে দেখা যাবে। তাই সে ওই টেম্পটেশনকে পাত্তা না দিয়ে ফোনটা রেখে আবার পড়তে বসল। এর মানে হলো টেম্পটেশন চিনে সেটাকে এড়িয়ে চলতে পারলেই বড় লক্ষ্যে পৌঁছানো যায়। শব্দটা যাতে একদম মনে গেঁথে যায়, সেজন্য শেষে একটা প্রশ্ন রইল। নিজের অভিজ্ঞতা নিয়ে ভাবলে এই শব্দটার মানে আর কখনোই ভুল হবে না।